দেখো, ভোল্টার কোম্পানি ম্যানুফ্যাকচারস অ্যান্ড সেলস স্পেশালাইজড কর্ডলেস টেলিফোন নাকি ফর হাই ইলেকট্রনিক ইলেকট্রোম্যাগনেটিক radiation environments. The company's contribution format income statement for the most recent year is given below. সেলস আছে 20,000 ইউনিট নাকি? জি স্যার। জি স্যার। সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স মাইনাস করলে পাওয়া যায় কি যেন ওই দিন বলছিলাম, কন্ট্রিবিউশন মার্জিন। পিএম। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্স মাইনাস করলে পাওয়া যায় অপারেটিং ইনকাম বা প্রফিট নাকি নেট স্যার ইনকাম। হ্যাঁ। এবার দেখো এখানে ইউনিট আছে, সেলিং পার ইউনিটও দেয়া আছে নাকি? জি স্যার। এই যে দেখো, প্রতি ইউনিটের দাম 60 টাকা, মানে 60 টাকা, 60 টাকা, হ্যাঁ, পার ইউনিট। জি ভেরিয়েবল কস্ট পার ইউনিট 45 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 15 টাকা। বোঝা 15 গেছে? টাকা। জি জি স্যার। এখন দেখো, আমাদেরকে বলেছে কি কি বের করতে, বলো তো। আমাদেরকে বলেছে কম্পিউট কম্পিউটার কোম্পানি সেম রেশিও। এম পিএম রেশিও এন্ড রেশিও। ভেরিয়েবল এক্সপেন্স রেশিও নাকি, মানে ভিসি রেশিও। দুইটা রেশিও বের করতে বলেছে না? জি জি স্যার। স্যার। একটা সিএম রেশিও আর একটা ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। তো ওই দিন আমরা বলেছিলাম যে কোনো রেশিও বের করতে হলে সেটা উপরে নিচে সেলস একটু 100 নাকি। জি স্যার। তো আমাকে, যদি আমি এখন সিএম রেশিও বের করি, সিএম রেশিও। রেশিও, সিএম রেশিও সূত্রটা কি যেন বলছিলাম, যে কোনো রেশিও বের করতে হলে উপরে সেটা নাকি। জি এখন স্যার। আমি সিএম পুরো রেশিও সেম। জি বের স্যার। করবো, উপরে সিএম, নিচে নিচে সেলস। সেলস সেলস 200 ইন্টু 100। 100। বোঝা গেল? জি স্যার। তাহলে এই অঙ্কটা সহজে মনে হয় আমরা করতে পারি। দেখো, এখানে দুটো বিষয় আছে, খেয়াল করো। টাকা আছে, পার ইউনিটও আছে কি, হ্যাঁ। জি স্যার। জি স্যার। আমরা শোনো, এইটা দিয়ে করলো যে মান বের হবে, এটা দিয়ে করলো সেই মান বের হবে। জি স্যার। আমি যদি টাকা দিয়ে করি তাহলে হবে, উপরে হবে 3 লাখ 12 লাখ। ও সরি, ঠিক আছে। সিএম নাকি, জি উপরে স্যার। হবে জি কত? স্যার। সিএম 3 3 লাখ। লাখ। 3 লাখ। নিচে হবে সেলস কত লাখ? 12 লাখ। 12 লাখ। 12 লাখ। তাহলে 3 লাখের 12 লাখ দিয়ে ভাগ করো, কত হয়? আর কত? শিহাব তুমি কোনো, আমার ক্যালকুলেটর কাছে নাই। স্যার 0.25। পয়েন্ট 25 কিন্তু 100 দিলে হচ্ছে স্যার 25% আর কি। আর 25% নাকি? জি স্যার। জি ক্লিয়ার? স্যার। জি স্যার। আমি বলছি মোট টাকা দিয়ে করলো যা হবে, ইউনিট পার ইউনিট কস্ট দিয়ে করলো তা হবে নাকি। জি স্যার। আমরা সেটা একটু দেখি ঠিক আছে কিনা নাকি। আর হচ্ছে 60। এটার আমি নিচে যদি 15। উপরে উপরে কত লিখবো? 15। 15 60। স্যার। 15, সরি 15, নিচে 60। নিচে 60। কত হয় দেখো তো। আর তাও 0.25। আর অথবা আর হচ্ছে 25%।
বুঝতে পেরেছো? স্যার। কি কঠিন? না স্যার। না স্যার। তাহলে এটা শেষ আমাদের নাকি? সিএম রেশিও জি স্যার। শেষ। বাকি কি? ভেরিয়েবল বাকি এক্সপেন্স রেশিও। এটাকে সংক্ষেপে কি রেশিও বলে? বিসি রেশিও নাকি? জি স্যার। তো বিসি রেশিও সূত্রটা কি? বিসি ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। গুড। তোমরা বাইরে বের করো দেখো। বিসি রেশিও বিসি রেশিও সূত্র হ্যাঁ, বিসি ডিভাইড বাই সেল গুণ 100। ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল এক্সপেন্স একই কথা। আর সেলস। তাহলে এখানে আমরা দেখি ভেরিয়েবল এক্সপেন্স হলো 9 লক্ষ টাকা না? সেলস হলো জি 12 লক্ষ স্যার। টাকা এটা দিয়েও করা যাবে, অথবা 45কে 60 দিয়ে ভাগ করেও করা যাবে নাকি? স্যার 0.75 জি আর স্যার। হচ্ছে 75%। 25%। দেখো 75 আর 25 কিন্তু 100% হয়ে গেছে নাকি? হ্যাঁ জি স্যার, স্যার। হ্যাঁ। শেষ। তাহলে এটা বোঝা গেল। জি স্যার। জি স্যার। তাহলে 1 নম্বরটা শেষ। Compute the break-even point. বলছে ইউনিট এন্ড টাকা। জি স্যার। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটেও বের করতে বলেছে, দুটোটাই বের করতে হবে। টাকায়ও বের করতে বলছে নাকি? টাকাটা বের করতে হবে। শোনো, যদি ইউনিট থাকে, বিইপি ব্রেক ইভেন পয়েন্টকে জি স্যার। সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করে? বিইপি। বিইপি। ইপি। আমরা যদি বিইপি ইউনিট বের করতে যাই নাকি, বিইপি ইউনিট জি বের স্যার। করতে যাই, উনি। বিইপি ইউনিট হলে সূত্র হচ্ছে উপরে এফসি, উপরে এফসি। এফসি। আর নিচে সি এম। এম পি ইউ মনে স্যার রাখবে। এটা সিএম সি এম পি আর টাকা তো হইলো পি। আর সিএমপিইউ টাকা তো মানে হইলো কি বলো তো? সিএমপি। সিএম। সিএমপিইউ মানে কি? স্যার কন্ট্রিবিউশন জানি না। মার্জিন এই যে পার সিও ইউনিট। এন টি আর আই বিইউটি এম, কন্ট্রিবিউশন মার্জিন পার মার্জিন ইউনিট। পার ইউনিট, সংক্ষেপে এটাকে কি বলা হয়? এমপিইউ। ক্লিয়ার? ইউনিট। জি স্যার। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট মনে থাকবে? জি স্যার। জি স্যার। এবার দেখো, তাহলে এখানে এফসি কত আছে? এফসি আছে ফিক্সড হচ্ছে কস্ট দুই দুই লক্ষ লাখ চল্লিশ 40,000। 40,000। আর সিএমপিইউ কত দেয়া আছে প্রশ্নে? 15। 15। 40,000, 2,40,000কে 15 দিয়ে ভাগ করো। 15। স্যার আছে 16,000 টাকা আছে। টাকা না, ইউনিট বের আমরা তো ইউনিট বের করছি। কত? 16,000 ইউনিট। জি স্যার। 16,000 ইউনিট। ইউনিট। বোঝা গেল এটা? জি স্যার। জি স্যার। এরপরে বের করতে বলছে বিইপি টাকা, এরপরে বের করতে বলছে
বিপি টাকা। টাকা। উপরে এফসি আর নিচে হচ্ছে সিএম রেশিও। গুড। উপরে এফসি নিচে সিএম রেশিও। রেশিও। সিএম রেশিও। তাহলে উপরে কত আছে? সিএম রেশিও তো বের করা উপরে ছিল 2 লক্ষ 2,40,000। আর সিএম রেশিও হচ্ছে পয়েন্ট 40,000। চল্লিশ ফাইভ হাজার 0.25। আর নিচে 0.25। কেন সিএম রেশিও বের করছো না 0.25? কেন তোমরা ওগুলো খাতায় লিখো নাই জি সিএম স্যার, রেশিও উপরে বের মান? করছি। দেখছি হ্যাঁ স্যার, স্যার। লিখছি তো, আমি অঙ্ক করতেছি তো। কত টাকা আসে? আসে 9,60,000। 9 লক্ষ 60,000। তুলছো, খাতায় তুলেছো? জি স্যার। এখন খেয়াল করো, জি স্যার। এই বিইপি ইউনিট, বিইপি টাকা অন্যভাবেও বের করা যায়, দেখো। এটাও শিখিয়ে দেই নাকি? উপরে ওকে এফসি, স্যার। জি স্যার। নিচে সি এম পি ইউ ইন্টু এস পি ইউ। সেলস পার এসপিইউ মানে ইউনিট। এসপিইউ। সেলিং প্রাইস পার ইউনিট। এসপিইউ মানে কি? সেলস পার ইউনিট স্যার। সেলস পার সেলস হ্যাঁ, প্রাইস, সেলস পার ইউনিট। সেলস সেলস পার পার ইউনিট। ইউনিট। এখন দেখো এইটার মান কিন্তু আমাদের বের করা আছে নাকি? জি। কত? জি স্যার। জি স্যার। কত আছে? 16,000 ইউনিট। আর সেলিং প্রাইস পার ইউনিট টাকা কত? তো 16,000। হচ্ছে স্যার 16। 60 টাকা। হ্যাঁ, তাই কত টাকা আসে দেখো? 16,000 পাওনে। ষোলো 9,60,000 হাজার টাকা। 16,000 কোথায় পাইছো? বিইপি ইউনিট 16,000 না? দেখো, জি হ্যাঁ স্যার, স্যার, এই যে বিপি ইউনিট। উপরেটাতে, হ্যাঁ ইউনিটের। এইটার মান না আমরা বের করছিলাম হ্যাঁ স্যার, জি স্যার। 16,000। 9,60,000 টাকা নাকি? মিলছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এইটুকের মান কিন্তু বিইপি ইউনিট, খেয়াল করছো? জি। হ্যাঁ, জি স্যার। দুইটা ইউনিট যোগ। জি। তাই না? যোগ না গুণ? জি। তাহলে সরি দেখো, স্যার। বিইপি টাকার আরেকটা সূত্র আছে, দেখো। আর একটা সূত্র আছে, দেখবা ঘুরে ঘুরে সব এক। বিইপি টাকা, দেখো এটা সূত্র হচ্ছে বিপি বিইপি ইউনিট ইনটু এসপিইউ। ইউনিট ইন্টু এসপি ইউ। এসপিইউ। এসপি ইউ। দেখো বিপি ইউনিটের মান কিন্তু আমার জানা আছে, আর কত? 16,000। বিপি ইউনিট হচ্ছে 16,000। 16,000 ইউনিট। 16,000 গুণ 60। ঠিক আছে? জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। বুঝছি স্যার। কয়টা নিয়ম শিখালাম? 3টা নাকি? জি স্যার। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমাকে এই যে কয়টা নিয়ম করেছি একটাও করতে বলে নাই, আমাকে বলছে এই নিয়মে করতে। খেয়াল করছো? ইকুয়েশন মেথড। জি স্যার। কোন নিয়মে করতে বলছে? ইকুয়েশন মেথডে করতে বলছে। ইকুয়েশন মেথড। আমাকে এই যে ব্রেক ইভেন পয়েন্ট টাকা আর সে ইউনিট,
দুইটা কোন পদ্ধতি প্রয়োগ করতে বলছে? ইকুয়েশন মেথডে। তো ইকুয়েশন মেথডটা কি জানো? কি স্যার? এই যে দেখো, সেলস সমান সমান ইকুয়াল এই বিসি মাইনাস প্লাস এফসি এফসি। ওকে, প্লাস প্রফিট। তাহলে ঠিক আছে, মানে অর্থাৎ একটা বিক্রয় মূল্যের মধ্যে কি কি ঠিক আছে। থাকে দেখো, উৎপাদন খরচ থাকে, তারপরে স্থায়ী খরচ থাকে, মুনাফা থাকে, সব মিলে হয় কি সেলস। তারপর বুঝতে পেরেছো? sales, জি মানে স্যার। একটা বিক্রয় মূল্য কিভাবে দাঁড়ায়, ওটার মধ্যে উৎপাদন খরচ থাকে, স্থায়ী এই খরচ থাকে, তিনটা খরচ। মুনাফা থাকে। বুঝতে বোঝা গেল? সবগুলো যোগ হয়ে বিক্রয় মূল্য হয়। পারছি। যেমন ধরো, জি স্যার। ঠিক আছে। তুমি একটা পাঞ্জাবি বিক্রি করবা, পাঞ্জাবিটা তৈরি করতে খরচ গিয়েছে ধরো 3,000 টাকা। কত? 3,000। 3,000 টাকা। তাহলে এইটার নামই কি? ভেরিয়েবল কস্ট। এই পাঞ্জাবিটার দোকানে, ভেরিয়েবল কস্ট। আহ, যে দোকানে বিক্রি করবে, দোকান ভাড়া আছে প্রতি মাসে ধরো, একটা পাঞ্জাবির পিছনে ধরো দোকান ভাড়া আছে 500 টাকা। কত? অথবা 500 পাঁচশো কর্মচারীর টাকা টাকা বেতন, দোকান ভাড়া, এগুলো মোট মিলে 500 টাকা। ঠিক আছে, তুমি ধরে নিছো এই পাঞ্জাবিটায় তুমি লাভ করবা হইলো গিয়া 400 টাকা। কত? 400 টাকা। হ্যাঁ, তাহলে তোমার পাঞ্জাবিটার বিক্রি মূল্য দাঁড়াইলো কত? এদিকে কত? 5,500। স্যার ও ইয়া কত? সবগুলো যোগ করে যেটা স্যার, এটা কি 5,000 টাকা? 500 টাকা। না না, ওই যে ভিসি বিসি তো 3,000 টাকা। 3,000, তাহলে হচ্ছে গিয়ে 3,000, 3,900। 3500, ওদিকে স্যার 3900। হ্যাঁ, এই বুঝতে পেরেছো? স্যার। এটি হচ্ছে তিন ইকুয়েশন। হাজার আর 500 পরের দোকান। হ্যাঁ, টোটালি 3,900 টাকা। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো একটা বিক্রয় মূল্য কিভাবে নির্ধারিত হয়? জি স্যার। তো আমাকে এটা ইকুয়েশন মেথড, এটাকে কি বলা হয়? ইকুয়েশন মেথড। হ্যাঁ, তো ঠিক আমি আছে। এখানে উপরে লিখবো বিপি ইউনিট। হ্যাঁ, তোমরা লিখতেছো, এগুলো দেখে দেখে লিখবা না? হ্যাঁ, হ্যাঁ স্যার, ইউজিং, লিখতেছি আমি। বিপি ইউনিট। স্যার লিখতেছি। হ্যাঁ ইউজিং, বিপি ইউনিট ইউজিং ইকুয়েশন মেথড। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। এবার খেয়াল করো, আমরা ব্রেক ইভেন পয়েন্ট সেলস, আমরা খেয়াল করো, আহ, তো আমরা তো ইউনিট বের করব নাকি? ইউনিট মানে পরিমাণ। জি স্যার। কি বুঝতে বের পারছি। করব? পরিমাণ। ইউনিট। পরিমাণ, পরিমাণ। তো পরিমাণ কিভাবে বের করবো এটা একটু জানা দরকার না? শোনো, জি স্যার। জি। এইখানে আমাদের যে 60 আছে না, জি। এটা কাজ করি, এই 60 কে আমরা কিউ দ্বারা প্রকাশ করবো। কি দ্বারা? কিউ। কিউ দ্বারা। কিউ। এই কিউটাই হবে বিপি ইউনিটের মান, বুঝছো? জি স্যার। এবার খেয়াল করো, বিসি কত? 45। 45। এই, 15। মানে এটা দেখো, ইউনিটের পরিমাণ নাই, ধরো 60কে কত দিয়া গুণ করলে সেলস হবে, 45কে কত দিয়া গুণ করলে ভেরিয়েবল কস্ট হবে। বুঝতে পেরেছো? সেটা আমি স্যার এটা ধরে নিছেন কিউ একটা সংখ্যা। হ্যাঁ, হ্যাঁ, ফিক্সড কস্ট তো পরিমাণ প্রথমে আমি পরিমাণ জানি। পরিমাণ। ফিক্সড কস্ট কত?
ফিক্সড কস্ট হচ্ছে কোথায় জানি 15। ও 2,40,000। ঠিক আছে, জি জি স্যার। স্যার। 2,40,000 দেখো নাই যে চশমা 3টা লাগাই নাও। এই বুঝছি স্যার। এই যে চশমা লাগাইছো। এই, হ্যাঁ, 40,000 যোগ প্রফিট। আচ্ছা এখানে আমি শূন্য দিব প্রফিটের জায়গায়। শূন্য? কেন বলো তো? কেন শূন্য ধরে নিছেন? আনতে হবে। শূন্য সবকিছু কি ধরা যায়? সব আরে স্যার যদি ধরা ধরতে যায়? পারতাম, যদি ধরতে সবকিছু পারতাম। সব ধরতে পারো না? এবার খেয়াল করো, এইবার খেয়াল করো, এই 60কে কিউ দ্বারা গুণ করলে কি হয় দেখো। 60 কি হয়? 60 কিউ। তো তোমরা এখনো তো এটা সমাধান পেলা না যে আমি কেন এটা শূন্য দিলাম নাকি? জি জি স্যার। স্যার। কি তোমরা ভাবতে থাকো পারো কিনা। 45 কিউ প্লাস 2,40,000। আমরা তো ব্রেক ইভেন পয়েন্ট করছি নাকি? আপনারা শুনছেন? স্যার হ্যালো। জি স্যার। শুনি তো স্যার। এই যে শূন্যটা কেন দিলাম এটার ব্যাখ্যা এখন দেই নাকি? ওকে জি স্যার। স্যার। আমরা তো ব্রেক ইভেন পয়েন্ট করছি নাকি? জি জি। স্যার। ব্রেক ইভেন পয়েন্টের সংজ্ঞায় কি বলা হয়? ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য পয়েন্ট at which level profit is zero। 0। তাহলে ব্রেক ইভেন পয়েন্টে প্রফিট থাকে কি? শূন্য। জিরো। এই শূন্য। কারণে এখানে প্রফিটের জায়গায় আমরা কি দিয়েছি? শূন্য দিয়েছি। শূন্য। বোঝা গেল? জি। জি স্যার, হ্যাঁ, ক্লিয়ার। এবার জি দেখো, স্যার। এই 60 কিউ থেকে আমি মাইনাস করব কত? 45 কিউ। 45 কিউ। বোঝা গেছে? জি আর স্যার। এই 2,40,000কে কি করি, একা করে দেই নাকি? জি স্যার। হুম। বোঝা গেল? জি। এখন দেখো, এখানে থাকে কত? এখানে 15। থাকে হচ্ছে স্যার 15 কিউ সমান সমান 2,40,000। 2,40,000। 40,000 ডিভাইড। এখন দেখো, কিউটাকে এইখানে রেখে আমি নিচে 15 নিয়ে যাই, উপরে দুই জি লক্ষ স্যার। চল্লিশ হাজার ও, কত হয় দেখো তো? 16,000 স্যার। এর আগে আমরা বিইপি ইউনিট কস্ট করেছিলাম, বের হয়েছিল কত? 16,000 16,000 বোঝা গেছে? জি স্যার। পানির হ্যাঁ, মতো পরিষ্কার স্যার। পানির মতো পরিষ্কার। বিইপি ইউনিট সমান সমান 16,000। অঙ্ক কি কঠিন এগুলো? স্যার এটা হ্যাঁ স্যার। প্রথম চ্যাপ্টার থেকে এটা সোজা বেশি। আচ্ছা, জি স্যার। আমরা বুঝতে পেরেছি না? এবার খেয়াল জি করো, স্যার। বিইপি টাকা বের করবো আমরা। বিইপি টাকা। 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 এই বিইপি টাকা, ইকুয়েশন ম্যাথ ইউজিং ইকুয়েশন মেথড। বিইপি পেটটা বড় করে ফেলছি। এই বিইপি টাকার সূত্রটা কি বলো দেখি, পারো কিনা? বিইপি, এর উপরে কি? বিইপি ইউনিট নাকি জি স্যার। গুণ এসপিইউ নাকি? ইন্টু এসপিইউ। তাহলে বিইপি ইউনিট তো বের করছি 16,000 নাকি? জি। এসপিইউ তো স্যার 60। তাহলে কত হলো? জি। তাহলে হচ্ছে 9,50,000। তাহলে 60,000। 50 লক্ষ থেকে, হ্যাঁ। স্যার এটা হচ্ছে গিয়ে স্যার ইকুয়েশন বলতে মেথড এরকম। হ্যাঁ, ইকুয়েশন মেথডে তো এটা আগে কিউ। ইউনিটটা বের করে ফেলছি।
বোঝা গেল? স্যার। স্যার তাহলে এটাও শেষ, এটাও শেষ নাকি? জি জি স্যার। এবার খেয়াল করো, 3 নম্বরেরটা কি বলছে দেখো। অ্যাসিউম, মানে মনে করো সেলস ইনক্রিজ বাই 4 লাখ, বিক্রয় নেক্সট বেড়েছে কত? ইয়ার হ্যাঁ, নেক্সট ইয়ার বাড়বে। 4 লাখ। 4 লাখ। ইফ কস্ট প্যাটার্ন রিমেইন আনচেঞ্জ, বলছে খরচগুলো যা আছে যদি সেগুলো সব অপরিবর্তিত থাকে, হ্যাঁ, ঠিক আছে, হুম হুম। হাউ মাচ উইল দা কোম্পানি নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ, তাহলে কোম্পানি নেট অপারেটিং ইনকাম কত বাড়বে, ঠিক আছে? প্রফিট তো আর নেট জি অপারেটিং। দেখো, হুম। এখানে আমাদেরকে একটা হিন্টস দিছে, দেখো ইউজ সিএম রেশিও টু ডিটারমাইন ইউর আনসার, বলছে তোমার আনসারটা বের করার জন্য কি বের করো, কি কি ইউজ করো, সিএম রেশিও। সিএম রেশিও। সিএম রেশিও ইউজ করো নাকি? তাহলে এটা আমরা করবো না? জি স্যার। জি এটা করতে হলে দেখো, নিট নিট অপারেটিং ইনকাম কি বের করবো আমরা? নেট নেট অপারেটিং অপারেটিং ইনকাম। ইনকাম। অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম। ইনকাম ইনক্রিজ না, জি সময় সমান, দেখো ইনক্রিজ সেল, কি লিখবো? ইনক্রিজ ইনক্রিজ সেলস ইনটু সিএম রেশিও, কি লিখবো? সিএম, যেহেতু সিএম রেশিও বের করতে ইউজ করতে বলেছে নাকি? শোনা গেল? জি স্যার। জি স্যার। তাহলে ইনক্রিজ সেলস হলো কত, 4 লাখ, জি ইনটু সিএম রেশিও কত মনে আছে? উপরে সিএম মানে হচ্ছে কি সেলস 25% স্যার। 0.25। রেশিও স্যার প্রতি তাহলে কত পয়েন্ট টু টাকা ফাইভ হয়? 4 লাখ। আর স্যার 1 লাখ টাকা স্যার। বোঝা গেল? বুঝছি স্যার। স্যার। এখন তো 1 লক্ষ টাকা হলো নাকি? জি জি স্যার। 1 লক্ষ টাকা বৃদ্ধি পাবে, কত টাকা বৃদ্ধি পেয়েছে? তোমার 1 লাখ চার লাখ টাকা। 1 লক্ষ টাকা টাকা বৃদ্ধি। যদি ইনক্রিজ ইয়ে হয়, 4 লাখ টাকা যদি সেলস বৃদ্ধি পায় তাহলে প্রফিট কত হবে? 1 লক্ষ এক 1 টাকা লাখ লক্ষ টাকা টাকা বৃদ্ধি পাবে। 1 লক্ষ টাকা কি পাবে? বৃদ্ধি বৃদ্ধি পাবে। পাবে। বৃদ্ধি পাবে। তাহলে এটা কি প্রমাণ করে দেখানো দরকার আছে? আছে, না স্যার। প্রমাণ করি। দেখা দেন স্যার। হ্যাঁ, ওকে স্যার। 12 লাখের জায়গায় সেলস হবে কত এখন? 16 লাখ। 1 লাখ। 1 লাখ হবে স্যার। কোথায়? 12 লাখের উনি আগে জায়গায় 12 লাখ আছে, আরো 4 লাখ টাকা বাড়ছে, 16 লাখ হবে। 16 লাখ ও নাকি? বুঝছি। হ্যাঁ। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। তাহলে ভেরিয়েবল কস্ট কত হবে? 9 লাখই হবে স্যার। না, এটা খরচ প্যাটার্ন বলছে কি? আনচেঞ্জড। খরচ ভিন্ন হবে না? আনচেঞ্জড। আনচেঞ্জ। না ওখানে তো অপরিবর্তন। অপরিবর্তিত বলছে না। ওই খরচ না পরিবর্তিত, কিন্তু ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট কথা কি লিখছে? দেখো আমি আবার বলি, কস্ট। জি স্যার। এই কত লাখ এখানে হয়, তো বলছে 16 লাখ। কস্ট। জি স্যার। এখানে তো তোমার একটা কথা আছে, কি কথা আছে কোনটা বলো তো? স্যার? তোমার ভেরিয়েবল এক্সপেন্স তো তোমার, তোমার সেলস যদি তোমার
4 লাখ টাকা বৃদ্ধি পায়, ভালো কথা। 4 লাখ টাকা কিভাবে বৃদ্ধি পেয়েছে? হয় সেলস ইউনিট বাড়াইছো, বুঝো না জি জি। নাকি? তো জি তোমার ধরো সেলস ইউনিট যদি বাড়াও, তাহলে তো ওই ইউনিটের অনুযায়ী ভেরিয়েবল এক্সপেন্সটা বাড়বে না? জি জি স্যার, স্যার। পারবে। বাড়বে কি না? পারবে পারবে স্যার। স্যার। মানে যে এই হারে এটা কোনো মানে যে রেটটা আগের মতোই থাকবে, কিন্তু তুমি বেশি করলে বেশি, কম করলে কম। 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 মানে এই রেটের কোনো চেঞ্জ হবে না, সেটা বলছে তারা। বুঝতে পেরেছো? ও ধরো ও আচ্ছা। এখন ধরো এই 16 লাখ টাকা হবে আমার সেলস, নাকি? জি। 16 লাখ টাকা হবে কত সেলস? সেলস। সেলস। তাহলে প্রতি ইউনিটের দাম যদি আমার 60 টাকা করে, 16 লাখের 60টা ভাগ করো, কত হয়? 26,666 স্যার। এই 26,000 666 বা 67 ধরা যায়। 666। 66 না 67 হয়? 67 স্যার। এই পয়েন্ট আছে তো। 26,600, এইটারে গুণ দাও কত দিয়া? 45। 45 দিয়া। তাহলে 12 লাখ আসে। স্যার, কত 12 লাখ। আসে? 12 লাখ। এই 16 লাখ থেকে বাদ দিবা কত? 12 লাখ। থাকে কত? 4 লাখ। 4 লাখ। 4 লাখ থেকে বাদ দাও 2,40,000। ফিক্সড কস্ট, ফিক্সড তো কোনো 2 চেঞ্জ লক্ষ। হবে না, নাকি? আচ্ছা। বুঝছো? ফিক্সড তো অলওয়েজ জি স্যার। ফিক্সড। থাকে কত? 1,60,000। দেখো তো। জি স্যার, 1 লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে দেখো 60,000-এর জায়গায় হয়ে গেছে কত? 60,000। তাহলে কত বাড়ছে? 1 লাখ। 1,60,000। দেখো তো। না, মানে আগে তো 60,000 টাকা ছিল, এখন কত হয়ে গেছে? 1,60,000 হয়ে গেছে। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? জি। 1 লাখ। এই দেখো, এটা আমরা প্রমাণ করছি কিনা দেখো, আমাদের আনসারও তো বের হয়েছে 1 লাখ। জি স্যার, বেড়েছে। স্যার আরেকবার জি বোঝার স্যার। জন্য। মানে এটা প্রমাণ করতে গিয়া পরেরটা না করলে হয়, আমি শুধু প্রমাণ করে দেখালাম যে তোমার সেল যদি 4 লাখ টাকা বাড়ে, তাহলে নিট অপারেটিং ইনকাম কত বাড়বে? 1 লাখ এক টাকা লাখ বাড়বে। টাকা বাড়বে। সেটাকে আমি স্যার প্রমাণ করতে দিচ্ছি। ওকা- বলো। স্যার এখানে হচ্ছে প্রথমে সেল ছিল 12 লাখ টাকা, পরে 4 লাখ টাকা বৃদ্ধি পাওয়াতে 16 লাখ হয়েছে, এখন ষোলো হ্যাঁ, লাখকে 60 দিয়ে ভাগ করলে কত আসে? না এখানে তো 20,000 ইউনিটের দাম হচ্ছে কি 12 লাখ, নাকি? হ্যাঁ তাহলে 16 লাখ স্যার টাকা তো তাহলে 16 লাখ টাকা তো আর 20,000 ইউনিটের দাম হবে না। না না স্যার। কত ইউনিটের দাম 16 লাখ টাকা হয়েছে সেটা তো আমরা জানি না। এই কারণে আমরা কি করছি, এই 16 লাখের কি 16 লাখ করেছি, 60 দ্বারা ভাগ করছি। 1, 2, 3, এটাতে কত দিয়ে ভাগ করেছি? ইউনিট দিয়ে ভাগ করেছি। 60 হ্যাঁ। তখন আমরা দেখলাম যে 600। 26,667টা ইউনিট। 67। হ্যাঁ, হ্যাঁ। এই ইউনিটকে আমরা কি করছি, 60 দিয়ে গুণ করলে দেখো এই যে। 16 লাখ টাকা হয়, বুঝছো? তাহলে এই ইউনিট, জি। যে ইউনিট বিক্রি করো, এই ইউনিটের উপরেই তো জি তোমার স্যার। খরচটা ধরতে হবে, নাকি? জি স্যার। তাহলে তুমি একটা কাজ, এই যে দেখো, জি স্যার। এই 26,667 রে একবার গুণ দিব কত দিয়ে? 60 দিয়া, নাকি? আবার জি, একবার দিতে হবে। ছাব্বিশ হাজার হ্যাঁ ছয়শো সাতষট্টিকে আরেকবার গুণ দিব কত দিয়া? 45। 45 দিয়া। কেন বলো ভেরিয়েবল তো? এক্সপেন্স। এইটা হলো ওটা সেলস, হচ্ছে। আর এটা হলো এটা ভেরিয়েবল। ভেরিয়েবল। বুঝতে পারছো এটা ভাবিয়া? ভেরিয়েবল কস্ট। তাহলে এখানে হবে স্যার। 16 লাখ, এখানে জি হবে স্যার। কত? এক, 16 দুই, লাখ। এক, ষোলো দুই, লা- 3, আর এখানে হবে কত? 12 লাখ। এক, 12 লাখ। দুই, এক, দুই, 3। তাহলে এখানে কত হলো? থাকে 4 লাখ, নাকি? 4 লাখ টাকা স্যার। জি। 1, 2, 3, এটা জি থেকে স্যার। মাইনাস করে এফসি, জি নাকি? কর। ফিক্সড কস্ট। দুই লক্ষ স্যার। চল্লিশ 40 হাজার হাজার। থাকে বাকি কত? এক 1 লক্ষ লক্ষ 60 হাজার। ষাট 60 হাজার হাজার। তাহলে এখন চেঞ্জ সেকেন্ড। হয়েছে কত দেখো, চেঞ্জ চেঞ্জ 40 কত ছিল হয়েছে 60 দেখো। হাজার। 1,60,000 থেকে মাইনাস করবো কত? 60,000 60 আগে। 60 হাজার হাজার। সমান সমান কত? 1 লাখ। 1 লাখ। এটা হচ্ছে আমরা প্রমাণ করছি, এটা না করার
করা লাগে না, মূলত আমরা অঙ্ক করব কোনটা, সরাসরি 4 লাখকে কি করব, হচ্ছে 25 দিয়ে পয়েন্ট গুণ টু ফাইভ করব, দিয়ে গুণ পয়েন্ট করব। টু ফাইভ দিয়ে গুণ করব। হ্যাঁ, এটাই আনসার হয়ে যাবে। আমি এটা প্রমাণ করে দেখলাম যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা, বোঝা গেল? জি জি স্যার, স্যার, ভালো হয়েছে। হ্যাঁ, বুঝছি, জি স্যার, ভালো বুঝছি হয়েছে স্যার। না? আমি একেবারে জি স্যার, ভালো পুঙ্খানুপুঙ্খ রূপে বের করে দিলাম না, এটা জি। গেল, এটাও গেল। দ্বিতীয় গেল 4 নম্বর। হুম, আর করব নাকি এ পর্যন্ত বোঝো নাকি? ওকে স্যার স্যার। আপনার ইচ্ছা। ঠিক আছে, থাক আজকে পর্যন্ত। আচ্ছা তবে আচ্ছা তোমরা স্যার। বুঝতে পেরেছো কিনা সেটা বলো। স্যার, যে পর্যন্ত করেছেন স্যার আমি বুঝতে পারলাম। আবার তিনটা বাসায় মানে আরেকবার করব, যদি না বুঝি আপনাকে আমি মেসেজ না, দিব। দেখো আমি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে দেখো, আমাদেরকে প্রথমে বলেছে সিএম রেশিও বের করতে, আর হচ্ছে গিয়ে ভিসি স্যার রেশিও। 1 2 একদম বুঝছি, একদম ক্লিয়ারলি বুঝছি, 1 2 তিন দেখো, নাম্বারটা একটু আর ঝামেলা বুঝবা, লাগছে। দেখো ঝামেলা কিছুই নেই। আমরা জানি যে কোনো রেশিও বের করতে হলে সেটা উপরে নিচে সেলস ইনটু 100, এটা মাথায় রাখলেই হবে নাকি। জি স্যার। এরপরে ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়েশন মেথডে বের করতে বলছে, সেটা আমরা বের করে দেখিয়েছি নাকি। জি তবে স্যার। সব প্রশ্নে ইকুয়েশন মেথড বের করতে বলবে না। জি, তাহলে ওই ওইভাবে যে বের করলে হবে। স্বাভাবিক আমরা যেগুলো প্রথম করেছি এইভাবে এই নিয়মই করবো, ঠিক আছে। জি জি স্যার। স্যার। ওই যে বিইপি ইউনিট সমান সমান উপরে এফসি নিচে সিএমপি নাকি, সেই নিয়মে আমরা জি স্যার। করি। কিন্তু এখানে যদি ইকুয়েশন মেথডে দিয়েছে, অনেক ছেলেমেয়েরা পরীক্ষার হলে এটা দিলে আর পারে না, ঠিক আছে। কিন্তু এটা সহজ। জি স্যার। এই যে ইকুয়েশন মেথডটা কি, সেলস সেলস সহজ। সমান সমান বিসি বিসি প্লাস প্লাস এফসি এফসি প্লাস প্রফিট প্লাস প্লাস প্রফিট প্রফিট প্রফিট। নাকি। প্রফিট হবে জি। কত বলো তো, শূন্য না? ব্রেক ইভেন পয়েন্টে প্রফিট শূন্য হয়। হ্যাঁ, এটা এটা বুঝতে পেরেছো নাকি। জি জি। স্যার। এরপরে বলছে মনে করো আগামী বছর 4 লাখ টাকা সেলস বৃদ্ধি পাবে, যদি খরচগুলো জি। আগের মতোই থাকে, তাহলে তোমার অপারেটিং ইনকাম কত টাকা বাড়বে, বলছে সিএম রেশিও ইউজ করো। তো এটা একেবারে সহজ, 4 লাখের সিএম রেশিও কত দিয়ে, 0.25 দিয়ে গুণ করলেই। এরপরে আমি যা করেছি অতিরিক্ত করেছি আর কি, তোমাদেরকে বোঝানোর জন্য আর কি, যে প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম যে আসলে আমরা এভাবে করেছি নাকি। জি স্যার। জি স্যার। এবার বুঝতে পেরেছো? জি স্যার। জি জি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালাম। আসসালামু আলাইকুম।